সেদিন চলে গিয়েছিলাম আমরা বোট রাইডিং করতে। এন্ড ইতিমধ্যে তোমরা অনেকে আস্ক করে ফেলেছো যে আমরা বোট রাইডিং করতে কোথায় গিয়েছিলাম, এটা কোন প্লেস এন্ড এটার বাকি ডিটেলস। এর আগেও আমরা এই বোট রাইডিং করেছিলাম, সেটা উইন্টারে ছিল এন্ড রাতের বেলা ছিল। সো দিনের বেলা কেমন উপভোগ করলাম, কি কি করলাম তা থাকছে আজকের ব্লগে। সো হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, দিস ইজ মি ফাতেমা আহমেদিয়া এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বিউটিফুল লাইফ। সেদিন আমাদের ঘোরার প্ল্যান ছিল অন্য একটি প্লেসে, বাট আনফর্চুনেটলি আমাদের ওই প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়, কারণ আমাদের সবারই রেডি হতে হতে লেট হয়ে গিয়েছিল। তো এখন অলমোস্ট বিকেল 4টা বেজে গিয়েছে এন্ড আমি অলমোস্ট রেডি হয়ে গিয়েছি। আমি চুল খোলা রেখেছিলাম, বাট এত বেশি গরম তো চুল খোলা রাখার আর বেশি সাহস করলাম না। আমরা কেল্লার মাঠে যাওয়ার প্ল্যান করেছিলাম, বাট 4টার বেশি বেজে গিয়েছে, দ্যাটস আর কেল্লার মাঠে যাওয়া হয়নি। সো এখন আমরা চলে যাচ্ছিলাম খালপাড়। খালপাড় তো অনেকগুলো আছে, সবাই জিজ্ঞেস করে এটা কোন খালপাড়। এটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর পাশে শেখ জামাল ঘাট যেটাকে বলে, সেই খালপাড়। এটা বেড়িবাঁধ দিয়ে রিক্সা নিলে খালপাড় বললেই তারা নিয়ে যাবে শেখ জামাল ঘাটের ওখানে। এই লোকেশন ডিটেলসটা কিন্তু আমি আগেও দিয়েছি। এই যে আমরা অটো নিয়ে চলে গেলাম খালপাড় ঘাটে এন্ড ঘাটে এত সুন্দর বাতাস ছিল, মনে হচ্ছে কক্সবাজার চলে আসছে, এত বাতাস ছিল। আর যত গরম লাগছিল সব গরম চলে গেল বাতাস খেয়ে। আর এই যে বাকি সবেরা চলে আসলো, তো আমরা বোর্ডে দেখে চলে গেলাম বোর্ড রাইডিং এর জন্য। আর আমরা একটা ভুল করেছি, আমরা রং ওয়েতে নেমে গিয়েছি। এই জায়গাটা অনেক উঁচু ছিল, আমাদের নামতে নামতে 12টা বেজে গিয়েছে। দেখতেই পারছেন কি একটা অবস্থা। আমরা সিঁড়ি দিয়ে নামতে পারতাম, বাট আমরা বলদের মতো এই জায়গাটায় নেমে গিয়েছি কাছে হবে বলে। এসব বোট নৌকাতে ওঠার সময় আমার অবস্থা এতটা বাজেই হয়ে যায়। আপনারা চিন্তা করবেন না, আপনারা সহজভাবেই উঠতে পারবেন, কিন্তু আমি এগুলোতে উঠতে এত ভয় পাই যে আমি এরকম উল্টাপাল্টা রিয়াকশন দিয়ে দেই। আর এরকম বোটের উপরে উঠে এই সিঁড়িতে উঠার পরে এই যে বসার জায়গাগুলো পেয়ে যাবেন। এটা সেকেন্ড বোট ছিল। আমরা আগে যে বোটে বসেছিলাম ওই বোটটা আরো বেশি বড়, মেবি ওই বোটটার কোনো সমস্যা হয়েছে তাই তারা বোটটা চেঞ্জ করেছে। আমরা অনেকজন ছিলাম তাই অর্ধেক বোট আমাদের মানুষ দিয়েই ভরে গিয়েছে। এই বোর্ডের টিকিট মাত্র 50 টাকা আর টিকিটে ইনক্লুডিং থাকছে শুধু চা। আগে বাকরখানি রুটি ছিল, আমার রিয়াকশনটাকে ইগনোর করুন, আমি এরকম পাগলের মতো রিয়াকশন কেন দেয় আমি নিজেও জানি না। এই বোটটা অলমোস্ট আধা ঘন্টার মতো রাইড করায়। আগের বোটটা 10 থেকে 15 মিনিট রাইড টাইম ছিল। বাকরখানি রুটিটা তেমন আমার কাছে ম্যান্ডেটরি মনে হয় না, থাকলেও চলবে না থাকলেও চলবে। তো মাত্র 50 টাকা এত সুন্দর ভিউ প্লাস রাইডিং আমার কাছে ওয়ার্থ ইটই মনে হয়। এই যে আমরা ওয়েট করছিলাম বোটটা স্টার্ট হওয়ার, ফাইনালি বোটটা স্টার্ট হয়ে গেল। আর বাতাস তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর লাগছিল। রাতের বেলায় এখানে থাকে লাইটিং, সো রাতের বেলা ভিউ অনেক সুন্দর। ডে টাইমে আরেক মজা আর নাইট টাইমে আরেক মজা, দুই ধরনের ফিলিংস পাওয়া যায়। কি যেহেতু আমরা কাজিনরা সবাই ছিলাম, আজকে আরো বেশি মজা করেছি। আর বাতাসের কথা কি আর বলবো, বাতাসে একদম মন ঠান্ডা হয়ে গিয়েছিল, আলাদাই ফিলিংস লাগছিল। আমি আপনাদের বলতেছি একবার হলো এই বোট রাইডিং আসবেন, একবার হলো এই বোট রাইডিং করবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে। এন্ড চেষ্টা করবেন দুপুর বেলার পরে আসতে, মানে বিকেলই চলে আসতে, তাহলে একটু খালি থাকবে। রোদ ছিল, বাট এই রোদে আমাদের এত বেশি গায়ে লাগছিল না, কারণ বাতাস প্রচুর ছিল। বাতাসে রোদের তাপমাত্রা এতটা লাগছিল না। আমার বোন মালিহা আমার ভাতিজি মানহাকে হেয়ার বেঁধে দিচ্ছিল। আর এইদিকে এই দুজনকে দেখুন, আমার ভাই সাদ আর মালিহার মধ্যে খোঁচাখুচি লেগেই থাকে, দুজনকে পচাইতেই থাকে। আর আমার ভাই সাত তো শুধু মালিহার পিছে পড়েই থাকে। এই জিনিসটা আমরা এত মজা করি। পাশে আম্মু ফুপ্পি আর টুনুয়াপুরা আড্ডা দিচ্ছিল বসে বসে। আর এই পাশে আমরা বোনেরা বসে বসে এই যে চা দিয়ে দিয়েছিল, চায়ের কোয়ান্টিটি অল্প ছিল, তো এখানে চা খাচ্ছিলাম। আর আমরা দেখতেই পাচ্ছেন সবাই গল্প গুজব করছিলাম। এই মোমেন্টটা জাস্ট পিসফুল একটা মোমেন্ট, অনেক বেশি মজা লাগে। আর আপনারা যদি কাজিনদের নিয়ে বা আপনার কাছের মানুষদের নিয়ে যান তাহলে আরো বেশি এনজয় করবেন। এখানে একটা ছোট্ট একটা দোলনা ছিল, এখানে আমরাও ছবি তুলেছি এন্ড বাচ্চারা বসে খেলাধুলা করছিল। সামনের দিকটা তো পুরো আমরাই বসেছিলাম, পিছে আরো মানুষ ছিল কয়েকজন। এই বোটটা অনেক বেশি বড় না, তাই ওভার মানুষ এখানে উঠায় না। এই জিনিসটা ভালো লেগেছে, বিকজ ওভার গ্যাদারিং হয়ে গেলে না কোনো কিছুতে বসে মজা পাওয়া যায় না, একদম অগোছালো লাগে। আর আমরা যেহেতু 4টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম তাই এত বেশি রাশ ছিল না। আপনারা যদি এই বোট রাইডিং এ যেতে চান তাহলে 4টার মধ্যে চলে যাবেন, তাহলে দেখবেন খালি খালি থাকবে, এত বেশি গ্যাদারিংও হবে না, লাইনও ধরতে হবে না, কারণ একটু পর থেকে এখানে অনেক ভিড় হয়ে গিয়েছিল। ফাইনালি চলে আসছে নামার সময়, আর আমি অলরেডি প্যানিক করতেছি। আমি এত প্যানিক করি, নৌকা হোক, বোট হোক, লঞ্চ হোক, যে কোনো জিনিসে আমি অনেক প্যানিক করি, বিকজ আই হ্যাভ এ ওয়াটার ফোবিয়া। সো পানির কোনো কিছুতে ওঠার আগে আমি প্যানিক করি, নামার সময় প্যানিক করি। কি আমার ভাই আমাকে ধরে ধরে নামাচ্ছিল, ওঠার টাইমে আমাকে ফোপ্পা ধরে ধরে উঠিয়েছিল। নামার পরপরই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম নিয়ে আইসক্রিম খাচ্ছিলাম, বিকজ অনেক বেশি গরম লাগছিল, কলিজা শুকিয়ে গিয়েছিল নামার পরপরই। আমার এখানে অনেক ঠান্ডা
ঠান্ডা লেগে আছে তাও আমি আইসক্রিম খেয়েছি। ওই আইসক্রিম খেয়ে আবার আমার গলার বসে গিয়েছে। তো আইসক্রিম খেতে খেতে সামনে চলে যাচ্ছিলাম। এখানে ফুড স্টল গুলি সন্ধ্যায় বসে, সন্ধ্যার পর পরে একদম ভরে যায়। পরে যে আমরা নিয়েছিলাম এখানে সবাই স্প্রিঙ্গল পটেটোস, সবারটা দিয়ে দিয়েছে, আমারটা ভাজতেছিল তাই আমি আর আম্মু পাইনি। সে ফুপ্পার ফুপ্পি বসেছে, ফুপ্পার ফুপ্পিও খাচ্ছিল আর এদিকে আমরা সবাই বসিলাম। এদিকে রুবাইয়া খুব এনজয় করে তার খাবার খাচ্ছে আর এই যে আমারটা ফাইনালি চলে আসছে। আমি ভেঙে ভেঙে খাচ্ছিলাম, আমি কামড়িয়ে খেলে না খুলে খুলে পড়ে যায়। এই ফুড স্টলের একদম শেষ মাথায় এই সবগুলোতে এসে খাবেন, এইগুলার স্টল গুলোর খাবার অনেক ভালো লাগে। আমি এখানে ফুচকাও ট্রাই করেছিলাম, 10টা ফুচকা 50 টাকা মেবি ছিল এন্ড অনেক বেশি মজা ছিল। তো এটা ট্রাই করতে পারেন। এখানে আমি নিয়েছিলাম চিকেন বল, যেটা অনেক বেশি গরম ছিল এন্ড কি জানি বলছিলাম জানি না আমি। তো গরম ছিল তো আমি অনেক ঠান্ডা করে ফু দিয়ে দিয়ে খাচ্ছিলাম। বলটা অনেক মজা ছিল এন্ড একদম ফ্রেশ তেলে তারা ভেজে দিচ্ছিল। কি জানি গল্প গুজব করছিলাম আমরা, আল্লাহই জানে। আর অনেক বেশি গরম ছিল, দ্যাটস হু হা করছিলাম। এখানে ফুচকা হাবি জাবি অনেক কিছু খাওয়া দাওয়া করার পর তারপর অর্ডার দিয়েছিলাম পাশের স্টল থেকে পিজা। এখানে পিজার স্টল আছে, এর আগে অনেকবার দেখেছি, ট্রাই করিনি। সো এবার আমরা পিজা অর্ডার করেছিলাম 12 ইঞ্চির একটা, 4 সিজন আই থিঙ্ক ছিল পিজাটা। সো এই যে গরম গরম পিজা চলে আসলো আর আমরা এক্সপেক্টই করিনি যে এরকম ছোটখাটো একটা ফুড স্টলে পিজা এত বেশি মজা হবে। একদম এক্সপেকটেশনের বাইরে ছিল আর আমার ভাই একদম দাঁত দেখাচ্ছিল কারণ ওর ফেভারিট ছিল পিজা। সবাই মিলে কোনো কিছু খেলে অল্প জিনিসের মধ্যে এত বেশি মজা লাগে, এটা সবাই মিলে না খাওয়া আগ পর্যন্ত বুঝবেনই না। আমরা সব কাজিনরা মিলে পিজায় ঝাঁপিয়ে পড়লাম এন্ড পিজাটা খাওয়ার পর আমরা একদম থিন ক্রাস্টের পিজা অর্ডার দিয়েছিলাম, বলেছিলাম ক্রাস্টটা একদমই মোটা না হয়। মোটা ক্রাস্ট আমরা কেউই তেমন একটা পছন্দ করি না এন্ড তারা আমাদের মনের মতো পিজাটা বানিয়ে দিয়েছিল এন্ড চিজও অনেক বেশি দিয়েছিল। এখানে আমরা চিয়ার্স করে পিজা খাচ্ছিলাম মজা করতে করতে সবাই মিলে। একমাত্র আমার আম্মু খেতে পারেনি কারণ আম্মুর মুখে ঘায়ের সমস্যা, দ্যাটস পিজাটা ঠিক মতো খেতে পারেনি। তো এখানে আসলে এই পিজা স্টল থেকে এই পিজাটা ট্রাই করবেন। তারপর এখানে আমার শরীরে কি জানি একটা এসে পড়লো আর আমি চিৎকার চেঁচামি করলাম। মেলাটাও অফ ছিল, রাইড সবগুলো অফ ছিল, তাই কোনো রাইডে উঠতে পারিনি, তাই আমরা আগে বেড়ে চলে আসলাম। এখানে আবার আমরা মুড়ি ভর্তা খাচ্ছিলাম, সবাই মিলে এখানে মুড়ি ভর্তা খেয়ে নিলাম। তারপরে আমার ছোটবেলার একটা ফ্রেন্ডের সাথে 10 বছর পর দেখা হয়ে যায়, যদিও ওর টুন ক্লিপস নেইনি। ও দেখা হওয়ার পর লিটারেলি আমাদের ডেকে রেস্টুরেন্টের উপরে নিয়ে যায়। আমাদের পেট এত ফুল ছিল তাই আমরা অন্য কিছু অর্ডার করিনি, কিছু এর মধ্যে হাবি জাবি ওভারলোডেড খেয়ে ফেলেছিলাম, তাই আমরা সবাই কোল্ড কফি খেয়েছিলাম। এন্ড থ্যাংক ইউ সো মাচ টু মাই ফ্রেন্ড আমাদের সবাইকে কোল্ড কফি ট্রিট দেওয়ার জন্য। তো কোল্ড কফি শেষ করে ফ্রেন্ডের সাথে এত বছর আড্ডা দেওয়ার পরে খুশি হয়ে বাসায় চলে আসলাম। তো দ্যাটস ইট ফর টুডে। আপনাদের আমাদের ভিডিও পছন্দ করলে অবশ্যই আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।